হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে বাংলার ভূত ইউটিউব চ্যানেলে আমি চৌধুরী আহমেদ আল ইরফান আবারও হাজির হলাম। আমাদের মাঝে অনেকে আছি, কেউ ভূত বিশ্বাস করি, আবার কেউ বিশ্বাস করি না। যাই হোক, আজকের গল্পটা যারা ভূত বিশ্বাস করেন না তাদের জন্য। হয়তো এই গল্প শোনার পর আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার সাথে মিলে যেতে পারে। সম্পূর্ণটা শুনুন, এরপর বলবেন এটা কি ভূতের গল্প ছিল নাকি অন্য কিছু। গল্পটা এক দূর সম্পর্কে পরিচিত লোকের সাথে ঘটে যাওয়া গল্প। সেই ব্যক্তি হিসাবে সবার কাছে খুব ভদ্র, নিয়ম মেনে চলে, সবার পছন্দের এক ব্যক্তি ছিল। আর সে একজন অসাধারণ সুন্দরী একটি মেয়ে ছিল। তবে এটা শুধু তার বাড়ির লোকই জানত। বাইরে সে সবসময় পর্দা করে চলত। তবে তার এলাকায় তার চোখের প্রেমে পড়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে সমস্যাটা শুরু হয় যখন সে 10ম শ্রেণীতে ওঠে। সে সবারই আদরের ছিল। পরিবারের সবাই তার আবদার মেটানোর জন্য, তাকে খুশি রাখার জন্য সবসময় চেষ্টা করত। আর সেই মেয়েটির কাল্পনিক নাম দেওয়া হয়েছে এলমিন। আজ এলমিনের 15তম জন্মদিন। পরিবারের সবাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এবারের জন্মদিনটা কিছু ভিন্নভাবে প্ল্যান করে। তারা সবাই এলমিনকে বাসায় রেখে রাতের খাবারের আগে লুকিয়ে যায়। তাদের রাতের খাবারের সময়টা মূলত রাত 11:30 থেকে 12টার মাঝে। তাদের প্ল্যান ছিল এলমিন রাত 12টার আগে রাতের খাবার খেতে আসবে, সবাই লুকিয়ে থাকবে, এভাবেই 12টা বেজে যাবে। এরপর 12টায় পুরো বাসার ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে সবাই কিছুটা হরর স্টাইলে তার জন্মদিনে শুভেচ্ছা জানাবে। কিন্তু তারা কখনোই ভাবেনি এলমিনের 15তম জন্মদিনটা এলমিনের জন্য নয়, তাদের জন্য সারপ্রাইজ ছিল। যাই হোক, যেমন তাদের প্ল্যান ছিল ঠিক তারা সবাই তাই করল। সবাই অধীর আগ্রহে বসে রইল কখন এলমিন বের হবে। কিন্তু এলমিন তো বের হচ্ছে না। প্রায় রাত 11:55 বেজে গিয়েছে। সবাই বিরক্ত। তাই বাসার সবচেয়ে ছোট ছেলে তাকে পাঠিয়েছে তার বোনকে লুকিয়ে দেখে আসতে সে কি করছে। যেমন কথা তেমন কাজ। সেও আস্তে আস্তে তার বোনের রুমের দরজার পাশে গিয়ে দাঁড়ালো। হঠাৎ সে তার বোনের জোরে একটি হাসির আওয়াজ শুনল। তবে আওয়াজটি কোনোভাবেই স্বাভাবিক ছিল না। আওয়াজটা যে কেউ শুনলেই ভয় পেয়ে যাবে। এরপর হঠাৎ দরজাটা হালকা খুলে গেল। তার মনে হলো এলমিনের ছোট ভাইয়ের কাছে মনে হলো রুমের ভেতরে তার মতোই কেউ তার বোনের সাথে হাসছে। সে ভালো করে দেখার জন্য একটু তাকাতেই তার মুখের উপরে দরজাটা ঠাস করে আটকে গেল। বেচারা ছোট মানুষ অনেক ভয় পেয়ে দৌড় দিয়ে নিচেই লুকিয়ে পড়েছে। এই দিকে সময় 11:58, আর একটু পরেই তো 12টা বেজে যাবে। এবার এলমিনের ছোট খালা এলমিন আর তার ছোট ভাইকে ডাকতে গেল। যথারীতি উনিও লুকিয়ে লুকিয়ে এলমিনের রুমের দিকে গেলেন। কি এলমিনের তো রুমের দরজা খোলা। প্রথমে রুমের দিকে তাকিয়ে মনে হলো রুমে কেউ নেই, কিন্তু রুমের বাম কোণে জানলার পাশে কিছুটা অন্ধকার থাকে। ওইদিকে রুমের লাইটের আলো পড়ে না। মনে হলো এলমিন জানালার ওই দিকে দাঁড়িয়ে আছে, পুরোটা ছায়ার মতো। উনি দৌড়ে গিয়ে জানলার ওইদিকে গেল। এখানে বোঝার বিষয় হলো ওই জায়গাটার সামনে একটি ড্রেসিং টেবিল রয়েছে, তাই লাইটের আলো তো ওখানে পড়েই না, বরং রুমের বাইরে থেকে খুব একটা স্পষ্ট বোঝা যায় না ওখানে কেউ আছে কিনা। এলমিনের ছোট খালা এলমিন বলতে বলতে আয়নার সামনে গেল। উনি আয়নার এপাশে দাঁড়িয়ে বলছে, কিরে এলমিন, রাতের খাবার খাবি না? তখনই ওই পাশ থেকে শব্দ আসলো, না আমার ভালো লাগছে না, কিছুটা রাগান্বিত স্বরে। উনি এ কথা শুনে যেই না আয়নার ওপাশে গেল, দেখলো আরে কেউ তো নেই। তাহলে উত্তর দিল কে? তাই উনি আরেকটু সামনে গিয়ে জানলার বাইরের দিকে তাকালো। তাকিয়ে উনি যা দেখলো, দেখে ওনার ভয়ে হাত পা কাঁপতে লাগলো। উনি দেখলো এলমিন বাইরের দেওয়ালের ওপাশে হেলে পড়া গাছের উপর বসে আছে। তার 2 হাত আর 2 পা ঝুলছে। আর এলমিন ঠিক এইভাবেই লাল লাল চোখ দিয়ে তার ছোট খালার দিকে তাকিয়ে আছে। এটা দেখে উনি যেই না রুমের বাইরে বের হবে, ঠিক তখনই জোরে রুমের দরজা আটকে গেল।
এবং ঠিক তখনই রাত 12টা বেজে গিয়েছে আর পুরো বাসার ইলেকট্রিসিটি চলে গিয়েছে। এবার বুঝুন আপনারা, একদিকে এলমিনের খালামণি এলমিনের এই ভয়ানক চেহারা দেখেছে, সাথে হঠাৎ করে রুমের দরজা আটকে গেল, সাথে লাইটও চলে গেল। এসবের পর এলমিনের খালামণির কী অবস্থা? তখনই উনি রুমের দেওয়ালে নখের আঁচড়ের শব্দ শুনতে পাচ্ছিল, ক্রমান্বয়ে শব্দ কাছে আসছিল। অন্ধকার, মোবাইলটাও বেচারি রেখে এসেছে অন্য রুমে, তাই কিছু দেখারও সুযোগ নেই, শুধু শব্দ শুনতে পাচ্ছে, আঁচড়ের শব্দ, কটকট করে দাঁত কামড়ানোর শব্দ। মনে হচ্ছে একেবারেই তার কানের কাছে চলে এসেছে। আর কেউ একজন হঠাৎ করে বলে উঠল, আর কখনো আমার প্রিয়াকে ভয় লাগানোর চেষ্টা করবি? এরপর উনি পুরো শরীরে তার এক অদ্ভুত চাপ অনুভব করতে লাগলো। এরপর তিনি অজ্ঞান হয়ে গেল। প্রায় 5 মিনিটের মাঝে কারেন্ট চলে আসলো। পরিবারের বাকি লোকজন এলমিনের সামনে। এলমিনের খালামণি দরজার সামনে পড়ে আছে, আর এলমিনের ছোট ভাই ভয়ে চেয়ারের নিচে লুকিয়ে আছে, আর এলমিন খাটে মোবাইল টিপছে। সবাই এলমিনকে জন্মদিনের শুভেচ্ছা জানানো বাদ দিয়ে তার খালামণিকে ঠিক করতে ব্যস্ত। ওইদিকে প্রায় 20 মিনিট পর এলমিনের খালামণির মাত্র যেই না জ্ঞান ফিরল, উনি যেই না এলমিনের চোখের দিকে তাকিয়েছে, উনি অনেক ভয় পেয়ে এবং আতঙ্কিত বোধ করে আবার অজ্ঞান হয়ে গেল। তারপর পরদিন সকালে এলমিনের খালামণি সকল কিছু শেয়ার করলো, কিন্তু কেউ তার কথা মানতে নারাজ। কারণ জন্মদিনে এলমিনকে ভয় লাগানোর প্ল্যানটাও তো এলমিনের খালামণিরই ছিল, আর সবাই তো এলমিনকে রুমেই দেখেছে। তাহলে এলমিনের খালামণির সাথে কী ঘটেছে? এদিকে ওই দিনের পর থেকে কর্তা করার পরও শুধু এলমিনের চোখের দিকে তাকালে সবাই কেন জানি ভয় পেয়ে যেত। তাহলে এটা কেন? যাই হোক, এমন অনেক অদ্ভুত ঘটনা অনেকের সাথে ঘটতে পারে। কিছু আমরা শুনে বিশ্বাস করি, আবার কিছু করি না। তবে এই অমীমাংসিত ঘটনা সম্পর্কে আজও নাকি কেউ কিছু বলতে নারাজ। তবে ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিকভাবে চিন্তা করবেন, হয়তো এর সাথে বাস্তবে কোনো মিল নেই। আর যদি মিলেও যায়, রাতে ঘুমাতে পারবেন তো? যাই হোক, বিদায় নিচ্ছি আমি চৌধুরী আহমেদ আল ইরফান। দেখা হবে বাংলার ভূতে অন্য কোনো দিন। কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাংলার ভূত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাতে একটা ভূতের স্বপ্ন দেখে ঘুমাবেন। আল্লাহ হাফেজ।